আজকে আমরা এই বাড়ির ডিজাইনটা দেখব যে আসলে বাড়ির কি ডিজাইনে আসলে করা হচ্ছে। তো আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব। তার আগে আপনারা বাহিরের ডিজাইনটা দেখুন। এখানে 4 ফিট পর্যন্ত বেলকনির ছাদ আসবে। এটা হচ্ছে সিঁড়ির ছাদ, এই মুখে এই পর্যন্ত বেলকনি আসবে। আর আমরা এখন ভিতরে যাব, যে দেখি ভিতরে আসলে কি ডিজাইন। ভিতরে আসলে এই মুখে হচ্ছে দুইটা রুম, একই জায়গাতে দুটো গেট। এই মুখে হচ্ছে দুটা রুম, 4টা রুম। আর এদিকে এটা হচ্ছে মেইন গেট, এই মুখে সিঁড়ি, আর এটা হচ্ছে ছাদ। আর এই মুখে যে একটা রাস্তা আছে, এটা হচ্ছে এই পাশে রাস্তা। তো এখন মোটামুটি সুন্দর একটি ডিজাইন। তো আসলে আর এটা হচ্ছে সিঁড়ির ছাদ। ছাদে হচ্ছে শাটারিং আসলে করা সম্পূর্ণ হয়েছে। এখন সব শীট পেরা হবে, তারপরে শীট পাড়ার পরে এখন শীট পাড়ার পরে রড পাড়ে তারপরে ছাদ ঢালাই হবে। তো আসলে এটার আসলে যে কাজটা এটা হয়ে গেছে। এখন অথবা 3 থেকে 4 দিন লাগবে এটার সম্পূর্ণ রড বাঁধাই করতে। রড বাঁধাই করা হলে আসলে ঢালাই শুরু হবে। আর এদিকে বালু, এদিকে ইট কই গেল, ওই যে ইট, বালু, ইট আসলে রেডি হয়ে গেছে। এখন এসব ইটগুলো ভাঙিয়ে খোয়া করতে হবে। ইটগুলো ভাঙায় খোয়া করলে আসলে কাজ শুরু। তবে 2-1 ইট খোয়া করা লাগবে। আর ছাদ ঢালাই হয়তো বা 4 থেকে 5 দিন পরে এই বাসার আসলে ছাদ ঢালাই করা হবে। তো ডিজাইনটা আসলে কেমন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। মানে 2 পাশে 2টা হচ্ছে রুম, মাঝখানে হচ্ছে ড্রয়িং রুম। আর বাদ বাকি আসলে এটা শহর তো না, একটা গ্রাম বা আশেপাশে পাশে রয়েছে একটু বাজার। তো এটা শহর না, গ্রাম অঞ্চলে। এই যে অনেকগুলো জায়গা আছে আশেপাশে আসলে। তো আসলে সব কিছু মিলে দেখা যাচ্ছে এদিকে অনেক জায়গা রয়েছে, এদিকে অনেক কিছু করা যাবে। তো সব মিলে ভালো আর কি, সুন্দর একটি নিরিবিলি জায়গা। তো জায়গাটি আসলে এমন জায়গাতে বাড়ি করাতে আসলে কার কার পছন্দ হয়েছে, কার কার ভালো লাগে এরকম ফাঁকা নিরিবিলি জায়গা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে এবারে আগের ডিজাইন হবে। তো সম্পূর্ণ কাজের পরে অবশ্যই আবারও ভিডিও দেব, দেখতে পারেন।